আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, দুই চোখে দেখে না, অন্ধ মানুষ, আল্লাহ নবীর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহি, নবীজি, ও নবী, জানতে পারলাম আপনি মুহাজিরদেরকে প্রস্তুত করছেন যুদ্ধের ময়দানের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নেফাকের মৃত্যু চাই না, আমি তো মুনাফিকের মৃত্যু চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেন। আল্লাহ নবী বলছেন, ওরে উম্মে মাকতুম, তুমি তো দুই চোখে দেখো না, অন্ধ মানুষ, দুই চোখে দেখো না, তোমাকে যদি আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিই, তাহলে তুমি আক্রমণ করতে পারবে না, তোমাকে আক্রমণ করলে প্রতিহত করতে পারবে না। ও আমার অন্ধ সাহাবী, কি করে আমি তোমাকে অনুমতি দিতে পারি? না না, তোমাকে অনুমতি দেওয়া হবে না। আল্লাহর গোলামেরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ভারাক্রান্ত মনে বাসায় ফিরে চলে গেল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। আল্লাহর গোলামেরা, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করবেন, আজরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। এই কঠিন সিচুয়েশন, এই কঠিন অবস্থা আমার নবী ফেস করতে পারছেন না। দুই দিকে সহিহ তিরমিজির হাদিস, দুই দিকে দুইখানা হাত পানির মধ্যে প্রবেশ করালেন, মুখ থেকে শুরু করে হাত যত দূর যায় গোটা শরীরটা মাসও করতেছেন। আল্লাহ নবী আর বলছে, আল্লাহুম্মা আইন্নি আলা গবরতিল মাউত ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লা শাকা। আল্লাহ নবী বলছেন, ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কঠিন এক যন্ত্রণা, তোমার মৃত্যুর যন্ত্রণা সত্য, অতএব আমি নবী আমাকে এই কঠিন যন্ত্রণা থেকে বাঁচাও। আল্লাহর গোলামেরা বলেন দেখি, দোয়া করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শাফাআত ছাড়া আমরা জান্নাত পাবো না। এই মানুষটি আল্লাহর কাছে দোয়া করছেন। ও শাহপাড়ার যুবকেরা, ও শাহপাড়ার মায়েরা, বোনেরা, ও শাহপাড়ার সোনামণিরা, বলেন দেখি, এই মালাকুল মাউত আমাদের কাছে আসবে কি আসবে না? এই মালাকুল মাউত আমাদের কাছে আসবে, বলেন দেখি আমাদের অবস্থা কি হবে? কথা বলেন, আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকর ক্ষমতায় আসলেন। হযরত আবু বকর যুদ্ধের জন্য মুহাজিরদেরকে প্রস্তুত করছেন। এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে আসলো। ও ভাই আবু বকর, আমি জানতে পারলাম তুমি মুহাজিরদেরকে প্রস্তুত করছো যুদ্ধের ময়দানে। ও ভাই আবু বকর, তুমি কি একটু আমাকে অনুমতি দিবে না? আমি তো নেফাকের মৃত্যু চাই না, আমি তো মুনাফিকের মৃত্যু চাই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায় আমার সুর যদি তোমার মনে জিহাদি প্রেরণা জগায় তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে বিড়ি সিগারেট যেখানে মাশাআল্লাহ সাহাবার শ্রোতারা সবাই সচেতন কথা বলেন ঠিক কিনা তবে 54 বছর থেকে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতেছি এই জাতির ভাগ্য আকাশের পরিবর্তন হয় নাই কথা বলেন ঠিক কিনা এবার সুযোগ এসেছে এই কোরআনের আলো সংসদে জ্বালতে হবে কথা বলেন ঠিক কিনা কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন বলেন আমিন আল হেরা আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে চতুর্থ বার্ষিকী 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের প্রথম রজনী সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সহকারী শিক্ষক অবসরপ্রাপ্ত জামালপুর দাখিল মাদ্রাসা ও ইমাম ছুটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ আল্লাহ তার এই গোলামকে হায়াতে তৈয়বা দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আরে জোরে বলি না আমিন কারোর জন্য দোয়া করতে কষ্ট হয় টাকা লাগে মুসলমান আমরা একে অপরের জন্য কল্যাণ কামনা করব একে অপরের জন্য আমরা দোয়া করব আমাদের জন্য দোয়া করবেন কে আরে জোরে বলি কে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা শুনিয়ে যিনি ধন্য করলেন আমার সম্মানিত দায়িত্বশীল হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী আল্লাহ তার এই প্রিয় বান্দার তার এই প্রিয় গোলামের কণ্ঠস্বরকে তামাম পৃথিবীব্যাপী কবুল করুন বলেন না আমিন আর জোরে বলি না আমিন
আমরা শুনতে এসেছি আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ কোরআন থেকে আলোচনা হবে ততক্ষণ আমরা বসে থাকবো। কারা কারা রাজি আছি? মাশাআল্লাহ, হাত উঠাতে না বলতেই হাত উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমরা কোরআনের জন্য এসেছি, আব্দুর রাকিব রহমানের জন্য আসি নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় শিখবনবাসী, আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের ব্যাটারি কিন্তু চেক করা হবে, ঠিক আছে? ভোল্টেজ কেমন আছে কিছুক্ষণ পর চেক করা হবে। আপনাদের ভোল্টেজ যেমন থাকবে আলোচনাও তেমন হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কোরআন আমরা শুনতে এসেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে ওরা সত্য কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আমান হাকামা বিহি আদালা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে, কথা বলেন ঠিক কিনা? আছে ন্যায় বিচার আছে, কোরআনের ন্যায় বিচার আছে। আজকে যদি কোরআনের ন্যায় বিচার থাকতো তাহলে হাদিকে গুলি করে বাংলাদেশ থেকে খুনি পালাতে পারতো, কথা বলেন পারতো? যেই দেশের প্রতিটি পয়েন্টে পয়েন্টে, ঢাকার প্রতিটি পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা দিয়ে ঘেরা, এই ঢাকা থেকে খুনি কি করে পালাই, কথা বলো ঠিক কিনা? যেই হাদির কণ্ঠস্বর ছিল কল্যাণের জন্য, যেই হাদির কণ্ঠস্বর ছিল মানবতার জন্য, আজকে সে হাদি লাশে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে ঢাকাতে তার জানাজা, কথা বলেন, কথা বলেন। এই মুসলমান, এক হাদি চলে গেছে, আরো লক্ষ হাদি বাংলাদেশে জন্মিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশের জনগণকে আর গুলি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদের আর কণ্ঠরোধ করা যাবে না, কথা বলো ঠিক কিনা? কারণ এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ হচ্ছে শাহপরান হাজী শরীয়তুল্লাহ শহীদ তিতুমিরের দেশ, এই দেশ হচ্ছে টুপিদারিওয়ালাদের দেশ, এই দেশ হচ্ছে মসজিদ মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ হাফেজে কোরআনের দেশ, এই দেশ হচ্ছে লক্ষ লক্ষ আলিম ওলামার দেশ, কথা বলো ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, বলেন বলেন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কি না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার মুখে দেখো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার মুখে দেখো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, এই আগুন জ্বালতে হবে দেশ তো যে দেশান্তরে, ঠিক কি না? এই আগুন জ্বালতে হবে দেশ তো যে দেশান্তরে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের 5 লক্ষ মসজিদ থেকে ফজরের সময় আযান হয়, এরপরে সূর্য ওঠে। এই দেশের 5 লক্ষ মসজিদ থেকে মাগরিবে আযান হয়, এরপরে সূর্য ডুবে, কথা বলেন ঠিক কিনা? অতএব এই দেশে 17 বছর স্বৈরাচার কায়দায় মানুষকে যেভাবে কণ্ঠরোধ করা হয়েছে, এদেশের মানুষ বুঝে গেছে, রক্ত দিতে শিখেছে, কথা বলেন। এই দেশের মানুষের আর জবান বন্ধ করা যাবে, কথা বলেন যাবে? আর জবান বন্ধ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, সময় নষ্ট করব না, সরাসরি আমি আলোচনায় চলে যাব। আসুন, সূরাতুস সূরা 13 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, শারা আলাইকুম মিনাত
الدين ما وصى به نوحا الذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه আল্লাহ পাক বলেন নবীজি আপনার উপরে এই দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি। এই একই দিন আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, আর আপনাকে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছি। এই একই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম। প্রত্যেক নবী এবং রাসূলের একটাই কনসেপ্ট ছিল, আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী এবং রাসূলের একটাই কনসেপ্ট ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে প্রত্যেক জাতির কাছে নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছে, আর প্রত্যেক নবী এবং রাসূলের একটাই কনসেপ্ট ছিল, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত হবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবারা মুসলমানেরা বলেন দেখি, আমরা কি তাগুতের কাছে মাথা নত করব? কথা বলেন করব? তাগুতের কাছে মাথা নত করব না। আল্লাহ তাআলা বলছেন এরপরে ওয়ালা তাতাফাররাকু ফি, শুনে নাও, তোমাদের মাঝে টুপি দাড়ি নিয়ে পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে। টুপি বড় হবে না খাটো হবে, দাড়ি লম্বা হবে না খাটো হবে। নামাজের পরে সম্মিলিত মুনাজাত হবে কি হবে না, এইগুলো মাসালা নিয়ে তোমাদের মাঝে ইখতিলাফ থাকবে। কারণ সাহাবীদের মাঝে ইখতিলাফ ছিল, তাবিঈদের মাঝে ইখতিলাফ ছিল, তাবি আইমাই মুজতাহিদের মাঝে ইখতিলাফ ছিল। কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে। আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা বলছে বান্দারে শোনো, এই মাসলাগত ইখতিলাফ তোমাদের মাঝে থাকবে, কিন্তু ওয়ালা তাতাফাররাকু ফি, আমার জমিনে আমার দিন কায়েম করার ব্যাপারে কোনো পার্থক্য থাকবে না। কার কথা? কথা বলেন কার কথা? এর মানে বোঝা গেল আপনি চরমনাই করবেন, আপনার একটা মত আদর্শ থাকবে, আপনি বিএনপি করবেন, আপনার মত আদর্শ থাকবে, জামাত ইসলাম করবেন, আপনার মত আদর্শ থাকবে। কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আল্লাহর কসম করে বলি, নিজেকে যদি মুসলমান দাবি করেন, তাহলে আপনার একটাই কনসেপ্ট থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আনাকিমুদ্দিন, দিন শব্দের 18টি অর্থ আছে। কয়টি? এটা কোরআনের ক্লাস, আমি প্রশ্ন করলে রেসপন্স করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিন শব্দের 18টি অর্থ। কয়টি অর্থ? আমি আজকে 6টি বলবো। কয়টি? 6টি। 1 নাম্বার, মালিকি ইয়াউমিদ্দিন। দিন শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে পরকাল। কথা বলেন কি? বিচার দিবসের মালিক। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার অর্থ হচ্ছে ধর্ম। দিন শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে ধর্ম। লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি চলে। কথা বলেন চলে? আল্লাহ বলছে বান্দারে, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি চলবে না। কোন হিন্দুকে জোর করে মুসলমান বানানো যাবে? কথা বলেন যাবে?
জোর করে মুসলমান বানানো যাবে না, বরঞ্চ রাসূলের যে আদর্শ ছিল, যে আখলাক ছিল, ওই আখলাক আমাদের মাঝে যদি থাকে, দেখবেন হিন্দুরাও এমপি নমিনেশন পেয়ে আস্তে আস্তে আমাদের কালচার শিখে নিয়ে অটোমেটিক মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর ঘরে রাত্রিবেলা একজন বেদুইন চলে আসলো। মুহাম্মদ, আমি আজকে রাত্রি তোমার বাসাতে আমি রাত্রি যাপন করতে চাই। বেদুইনকে অনুমতি দিয়ে দিল। আল্লাহ নবীর ঘরে রাত্রের খাবার পর্যন্ত হালকা একটু খাবার, কোনো খাবার ছিল না। আল্লাহ নবী নিজের খাবার দিয়ে দিলেন বেদুইনকে। মা আয়েশা এবং আল্লাহ নবী না খেয়ে থাকলেন। আল্লাহর গোলামেরা বেদুইনকে খাবার দিয়ে দিলেন। বেদুইন রাসূলের খাবারটা খেলেন। রাত্রি আল্লাহ নবীর বিছানায় রাত্রি যাপন করলেন। গভীর রাত্রে বেদুইন রাসূলের বিছানায় পায়খানা করে দিলেন। পায়খানা করে দিয়ে বেদুইন ফজরের আগ মুহূর্তেই বাসা থেকে পালিয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, দেখলেন দৃশ্য খারাপ। ঘরের দরজা খোলা, বেদুইন ঘরের মধ্যে নাই, বিছানায় পায়খানা করে দিয়েছে। আমার নবী মন খারাপ করলেন না, নবী আমার মন খারাপ করলেন না। আল্লাহ নবী, যেই নবী হাউজে কাউসারের পানি পান করাবেন, যেই নবীর শাফাত ছাড়া আমরা জান্নাত পাবো না, যেই নবীর চেহারা এত সুন্দর। বারা ইবনে আজিবকে প্রশ্ন করা হলো, বারা ইবনে আজিব রে, আমার নবীর চেহারা কি তরবারির মতো সুন্দর হবে? বারা ইবনে আজিব বলল, ও নবীর সাহাবীরা, তোমরা কি বলো রে? লা বাল মিসলাল কমার, আমার রাসূলের চেহারা তরবারির মতো কেন রে? আমার রাসূলের চেহারা আকাশের চাঁদের চাইতে সুন্দর। আল্লাহু আকবার! এত সুন্দর মানুষ মন খারাপ করলেন না, নিজ হাতে বেদুইনের পায়খানাগুলো পরিষ্কার করতেছে। সাহাবীদের মাঝে খবর ছড়িয়ে পড়ল। সাহাবীরা রাগান্বিত হয়ে গেল, কার এত বড় দুঃসাহস আমার নবীর বিছানা নষ্ট করে দেয়, আমার নবীর বিছানা নষ্ট করে দেয়। সাহাবীরা পেরেশান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি একটু অর্ডার দেন, আমরা ওই বেদুইনের কল্লাটা আমরা উড়িয়ে দিতে চাই। কি করে তার এত বড় দুঃসাহস হয় আমার নবীর বিছানা আছে নষ্ট করে দেয়? বেদুইন কিছু দূর যাওয়ার পর বেদুইন দেখলো তার হাতে যেই ব্যাগটা ছিল, এই ব্যাগটা সে ভুলে রাসূলের ঘরে রেখে চলে এসেছে। এই ব্যাগটা নেওয়ার জন্য বেদুইন আবার ফিরে আসলো। বেদুইন এসে দেখে দৃশ্য তো খারাপ, সাহাবীরা উত্তেজিত হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বুঝাবার চেষ্টা করছে। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন, সাহাবীরা তোমরা উত্তেজিত হয়েও না, তোমরা মন খারাপ করো না, তোমরা চিন্তিত হয়েও না, তোমরা শান্ত হয়ে যাও, তোমরা শান্ত হয়ে যাও। আল্লাহ নবী সাহাবীদেরকে যখনই সান্ত্বনা দিচ্ছেন, প্রিয় ভাইয়েরা আমার, দরজার পাশে দাঁড়িয়ে বেদুইন যখন এই দৃশ্য দেখলো, বেদুইন চিন্তা করলো, আরে আমি তো এসেছিলাম মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু যেই মানুষের চেহারা এত সুন্দর, যেই মানুষের চরিত্র এত সুন্দর, যেই মানুষের আখলাক এত সুন্দর, এই মানুষ ভণ্ড নবী হতে পারে না। এটাই সত্য নবী, এটাই আখিরের নবী, শেষ নবী। অতএব আমি বেদুইন আর বিন্দু মাত্র দেরি করতে পারি না। বেদুইন ঢুকে গেল, ঘরের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ নবীকে বলল, নবীজি আমি কষ্ট দেওয়ার জন্য এসেছিলাম, অতএব আমি আর বিন্দু মাত্র দেরি করতে পারছি না। আপনার হাতে হাত রেখে কালিমার মালাটা আমি গলায় পরে নিতে চাই। লিল্লাহি তাকবীর! সাথে সাথে বেদুইন কালিমার মালা পরে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আখলাক আমাদের থাকা দরকার আছে কি নাই? কথা বলেন, থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। তাহলে দিন শব্দের 2 নম্বর অর্থ হলো কি? ধর্ম। দিন শব্দের 3 নম্বর অর্থ হলো ইসলাম।
কোরআনের ক্লাস আলোচনা মুখস্থ করতে হবে, ঠিক আছে তো? দিন শব্দের 3 নাম্বার অর্থ হলো ইসলাম। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন তিনি তো সে সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। কি জন্য? দুনিয়ার যত তন্ত্র আছে, দুনিয়ার যত মন্ত্র আছে, দুনিয়ার যত দল আছে, 14 দল, 18 দল, 20 দল, 52 দল, আল্লাহ বলছেন শোনো, আমি আমার নবীকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে আমি এই জন্য প্রেরণ করেছি এই দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র, সমস্ত দলের উপরে বিজয় অর্জন করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি। দুনিয়ার যতগুলো দল আছে, মত আছে, ফিরকা আছে, এই সব দল মতের উপরে আমি আমার ইসলামকে, আমার দ্বীনকে বিজয় করার জন্য আমি আমার নবীকে প্রেরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের পরে বাংলাদেশে একটা রব উঠে গেছে। এদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। বাংলাদেশের যেই ডিস্ট্রিক্টেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি, শুধু একটাই কথা, 54 বছর দেখেছি বাবার শাসন, দেখেছি স্বামীর শাসন, দেখেছি বয়ের শাসন, দেখেছি চাচার শাসন, দেখেছি, এবার একটা ইসলামের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে যে আল্লাহ বিজয় নিকটে দিয়ে দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। এই জমিনকে এখন যদি চাষ করতে হয়, আমরা যদি সঠিকভাবে চাষ করতে পারি, এই বিজয় দিবেন কে? আরে জোরে বলি কে? আর না হয় যেই 5 আগস্টের পরে 24-এর আমরা যেই বাক স্বাধীনতা পেয়েছি, আমরা যে অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, অপর পক্ষের এই বাক স্বাধীনতা আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই গো, এখন ধান কাটছে না ভাই, ধান কাটছে না। 90 দিন আগে এ ধানটা বপন করেছিল। কথা বলেন ঠিক কিনা? একজন কৃষক এই ধান বপন করার পর জমিতে আর গেল না, জমিতে সার দিল না, বীজ দিল না, আগাছা দূর করলো না। 90 দিন পর কায়দা বগল নিয়ে চলে যাচ্ছে ধান কাটতে। কথা বলেন, ধান কি পাবে? কথা বলেন, ধান পাবে? এটা ওই কৃষকের জন্য বোকামি কিনা? কথা বলেন, বোকামি কিনা? ওই কৃষকের জন্য যেমন আগাছা দূর না করে, সার না দিয়ে, বীজ না দিয়ে 90 দিন পর জমিতে ধান কাটতে যাওয়াটা যেমন বোকামি, 5 আগস্টের পরে আমরা যে বাক স্বাধীনতা পেয়েছি, যে উর্বর জমিন পেয়েছি, আমরা যদি সঠিকভাবে এই জমিনকে চাষ করতে না পারি, তাহলে জানুয়ারির 12 তারিখে কোরআনের বিজয় আশা করাটাও ঠিক তেমনই বোকামি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই বোকামি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেই বোকামি করতে চাই? এই কোরআনের দাওয়াত প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিব আমরা। পারবো তো? পারবো? কারা কারা রাজা আছি? দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আপনারা কি মন খারাপ করছেন? আমি কি শেষ করে দেব? চলবে? কতক্ষণ? যা চালাবেন চালান। নাম্বার 4, দিন শব্দের 4 নাম্বার অর্থ হচ্ছে বিধিবিধান। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি
দীনিল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। একজন অবিবাহিত নারী, একজন অবিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে, জেনা করে, এর ফয়সালা হলো 100 বেতারাঘাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোন বিবাহিত নারী, কোন বিবাহিত পুরুষ যদি জেনা করে, ব্যভিচার করে, এর রায় হলো বাইতুল মুকাররমের সামনে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে তাকে হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? আছে, এই বিচার আছে? বলেন এই রায় আছে, এই বিধিবিধান আছে না নাই? আল্লাহর কোরআনে বিধিবিধান আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এবার বলেন তো দেখি, ও সাহাপাড়ার মরল, কয়জন মরল আছেন? মরল্লা খেয়াল করেন। ও মরল, আপনার এলাকায় যুবক যুবতীরা ব্যভিচার করে, জেনা করে, আপনার এলাকায় বিবাহিত পুরুষ নারী পরকিয়া করে, ও মরল, জানার পর তুমি বিচার করো না। হাসরের মাঠে মরল জেনার পাপ নিয়ে হাসরের মাঠে তোমাকে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে এই মরলকে জেনার পাপ নিয়ে উঠতে হবে, জাহান্নামে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? যুবক কারা আছো একটু হাত তুলো তো ভাইরা। যুবকেরা, যুবক বাবাজি আপনাকে বলিনি, কারণ আপনার চুল দাড়ি পেকে গেছে, ব্যাটারি ফিউজ হয়ে গেছে, আপনার হাত তুলে কাম হইতো না। হ্যাঁ, যুবকেরা হাত তুলো। যুবক বলো, আল্লাহ যতদিন বেঁচে থাকবো মায়ের জাতিকে 14ই ফেব্রুয়ারিতে আর SMS দেব না, এদেরকে আর ডিস্টার্ব করব না। 31st নাইটে মায়ের জাতির সাথে বেয়াদবি করব না, পিতা মাতার খেদমত করব। বলো আমিন। আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। যুবকদেরকে আওয়াদা করে নিলাম, এই যুবকদের দ্বারা যেন এরকম আকাম কুকাম আর না হয়। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? 5 নাম্বার, 3 শব্দের 5 নাম্বার অর্থ হচ্ছে চলার পদ্ধতি। আছে না নাই? চলার পদ্ধতি আছে না নাই? বলেন দেখি। আমরা বাসাতে গাভী পালন করি, এই গাভী আমাদেরকে দুধ দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই গাভীর যখন বয়স হয়ে যায়, গাভীকে আমরা ছেড়ে দিই, গোস্ত করে খাই। কথা বলেন ঠিক কিনা? বাসাতে আমরা কি করি? বাসাতে আমরা বলদ পালন করি, এই বলদ দিয়ে আমরা জমিতে চাষাবাদ করি। এই বলদের যখন বয়স হয়, তখন আমরা এই বলদকে জবাই করে বলদের গোশত খাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো গরুর চড়ার পদ্ধতি। এবার পুকুরে, নদীতে, সমুদ্রে মাছ চলাচল করে, এই মাছকে যদি জমিনের উপরে উঠান, মাছ কি বেঁচে থাকবে? কথা বলেন থাকবে? মাছের চলার পদ্ধতি হলো পুকুরে, নদীতে, সমুদ্রের মধ্যে এ মাছ চলাচল করবে। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কয়দিন? কথা বলেন কয়দিন? 40 দিন মাছের পেটের মধ্যে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম 40 দিনের দিন সমুদ্রের তহবাল গহ্বরে মাছের পেটের মধ্যে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম তিনি দেখতেছেন ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, তালুতে রাখলে পারে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগে। প্রিয় ভাইরা আমার, এই প্রাণীটি সমুদ্রের তহবাল গহ্বরে বসবাস করে। আমার রব, আমার আল্লাহ এই প্রাণীটিরও রুজির ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, এই দৃশ্য যখন আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম দেখলেন, সাথে সাথে তার জবান দিয়ে বেরিয়ে আসলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম এই দোয়া যখনই পাঠ করলেন,
আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে জমিনে বের করে দিলেন। আল্লাহর গোলামেরা, এটা হলো মাছের চলার পদ্ধতি। এবার বলেন দেখি, আমরা যখন ঘুমাতে যাব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কথা বলেন ঠিক কিনা? ঘুম থেকে যখন উঠব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরপরে সুন্দর করে উজু করব, বিসমিল্লাহ বলে উজু শুরু করব। ফজরের সালাত আদায় করার জন্য উজু শেষ করব। উজুর শেষে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করব, কথা বলেন ঠিক কিনা? উজুর শেষে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করব। অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হুজুর শেষে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করার পরে এই দোয়া তেলাওয়াত করবে যারা, আল্লাহর 8টা জান্নাতের যে জান্নাত দিয়ে ইচ্ছা সেই জান্নাত দিয়ে প্রবেশ করবে তারা। বলেন মুসলমান, আমাদের চলার পদ্ধতি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমরা কি চলি ওইভাবে? চলি, আজকে থেকে চলবো, কথা বলেন চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। দিন শব্দের 6 নম্বর অর্থ হচ্ছে প্রেসক্রিপশন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এবার বলেন দেখি, জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা পরিপূর্ণ কিনা? এটা পরিপূর্ণ কিনা? এবার বলেন দেখি, আল্লাহর গোলামেরা, আমরা কি এই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা কি চলি? আমরা চলি? ডাক্তারের কাছে যাওয়া হলো, 2 ফোঁটা রক্ত ডাক্তার নিয়ে নিল। ডায়াবেটিস চেক করলো, ডায়াবেটিস চেক করলো 15%, প্রেসার চেক করলো 22%, সাথে একটা ওই আপনার এয়ার বড়ি দিয়ে দিল, গ্যাস্ট্রিকের বড়ি, 3টা ওষুধ দিয়ে দিল। ডাক্তার জানিয়ে দিল রাত্রিবেলা এইভাবে খাবে। আপনি ডায়াবেটিসের ওষুধ খেলাম, কিন্তু প্রেসারের ওষুধ খেলাম না, 22% প্রেসার। এবার সকালবেলা মাথা ঘুরবে কি ঘুরবে না? ডাক্তারের প্রেসক্রিপশন না মানার কারণে মুসলমান যদি আপনার মাথা ঘুরে, বলেন আল্লাহ যে জীবন ব্যবস্থা নামক আল কোরআন যে প্রেসক্রিপশন আমাদের জন্য দিয়েছে, বলেন এই প্রেসক্রিপশন যদি আমরা না মানি, এবার বলেন দেখি কবরের বাড়িতে হাসরের মাঠে বাঁচার উপায় কি থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহর নবী সহিহুল মুসলিম, আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা সুবাতিন মিনান নিফাক। আল্লাহ নবী বলছেন, মান মাতা ওয়ালাম ইয়াকজু, যে ব্যক্তি মারা গেল ওয়ালাম ইয়াকজু, অথচ গাজওয়া করলো না। গাজওয়া অর্থ হলো আল্লাহর পথে সংগ্রাম করলো না, আল্লাহর পথে সংগ্রাম করলো না। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অথবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই ব্যাপারে সে চিন্তা করলো না, সংকল্প করলো না। আল্লাহ নবী বলছেন, মা তাআলা সুবাতিন মিনান নিফাক, এর উপরে সে মৃত্যুবরণ করলো। আল্লাহ নবী বলছেন তার মৃত্যুটা নিফাকের মৃত্যু, মুনাফিকের মৃত্যু হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। কয়টা কথা বললেন? 1 নাম্বার হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করলো না, জিহাদ করলো না, অথবা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সে
সংকল্প করলো না, নিয়াত করলো না, চিন্তা করলো না, এই অবস্থাতেই মারা গেল। তার মৃত্যুটা নেফাকের মৃত্যু হয়ে গেল। দাওরার ছাত্র যারা আছো অথবা ফাজিলের ছাত্র যারা আছো, নাকিদুল ঈমান একটা অধ্যায় রয়েছে। ও মুসলমান, সাহাবারার মুসলমানেরা কোন কাজগুলো করলে মুসলমান ঈমান নষ্ট হয়ে যায়, মুসলমান থেকে আমরা খারিজ হয়ে যাই, এরকম 10টি বিষয় আছে। কথা বলেন কয়টি? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, উজু ভঙ্গের যেমন কারণ আছে, ঠিক তেমনি ঈমান ভঙ্গেরও কারণ আছে। মুসলমান আমরা জানি না, জানার চেষ্টাও করি না কোন কাজগুলো করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, মুসলমান থেকে আমরা খারিজ হয়ে যাই। এরকম 10টি বিষয় রয়েছে। আল্লাহর গোলামেরা, এই 10টির মধ্যে একটি হচ্ছে নেফাক। একটি কি? নেফাক। নেফাক অবস্থায় যার মৃত্যু হবে, আল্লাহর গোলামেরা, তার মৃত্যুটা হবে বেঈমানের মৃত্যু, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, তার মৃত্যু হবে ঈমানবিহীন মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই? কথা বলেন, আমরা কি বেঈমানের মৃত্যু চাই, নেফাকের মৃত্যু চাই? আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, 2 চোখে দেখে না, অন্ধ মানুষ আল্লাহ নবীর কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহি, নবীজি, ও নবী, জানতে পারলাম আপনি মুহাজিরদেরকে প্রস্তুত করছেন যুদ্ধের ময়দানের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নেফাকের মৃত্যু চাই না, আমি তো মুনাফিকের মৃত্যু চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেন। আল্লাহ নবী বলছেন, ওরে উম্মে মাকতুম, তুমি তো 2 চোখে দেখো না, অন্ধ মানুষ, 2 চোখে দেখো না, তোমাকে যদি আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিই, তাহলে তুমি আক্রমণ করতে পারবে না, তোমাকে আক্রমণ করলে প্রতিহত করতে পারবে না। ও আমার অন্ধ সাহাবী, কি করে আমি তোমাকে অনুমতি দিতে পারি? না, তোমাকে অনুমতি দেওয়া হবে না। আল্লাহর গোলামেরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ভারাক্রান্ত মনে বাসায় ফিরে চলে গেল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। আল্লাহর গোলামেরা, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করবেন, আজরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। এই কঠিন সিচুয়েশন, এই কঠিন অবস্থা আমার নবী ফেস করতে পারছেন না। 2 দিকে সহিহ তিরমিজির হাদিস, 2 দিকে 2খানা হাত পানির মধ্যে প্রবেশ করালেন, মুখ থেকে শুরু করে হাত যত দূর যায় গোটা শরীরটা মাসও করতেছেন। আল্লাহ নবী আর বলছে, আল্লাহুম্মা আইন্নি আলা গবরতিল মাউত ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লা শাকাত। আল্লাহ নবী বলছেন, ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কঠিন এক যন্ত্রণা, তোমার মৃত্যুর যন্ত্রণা সত্য, অতএব আমি নবী আমাকে এই কঠিন যন্ত্রণা থেকে বাঁচাও। আল্লাহর গোলামেরা বলেন দেখি, দোয়া করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শাফাআত ছাড়া আমরা জান্নাত পাবো না। এই মানুষটি আল্লাহর কাছে দোয়া করছেন। ও শাহপাড়ার যুবকেরা, ও শাহপাড়ার মায়েরা, বোনেরা, ও শাহপাড়ার সোনামণিরা, বলেন দেখি, এই মালাকুল মাউত আমাদের কাছে আসবে কি আসবে না? এই মালাকুল মাউত আমাদের কাছে আসবে, বলেন দেখি আমাদের অবস্থা কি হবে? কথা বলেন, আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আবু বকর ক্ষমতায় আসলেন। হযরত আবু বকর যুদ্ধের জন্য মুহাজিরদেরকে প্রস্তুত করছেন। এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে আসলো। ও ভাই আবু বকর, আমি জানতে পারলাম তুমি মুহাজিরদেরকে প্রস্তুত করছো যুদ্ধের ময়দানে। ও ভাই আবু বকর, তুমি কি একটু আমাকে অনুমতি দিবে না? আমি তো নেফাকের মৃত্যু চাই না, আমি তো মুনাফিকের মৃত্যু চাই না, আমি তো শহীদের মৃত্যু চাই, আমাকে তুমি অনুমতি দিবে না? হযরত আবু বকর বলে, ও নবীর সাহাবী উম্মে মাকতুম, ও আমার ভাই, আমি তো তোমাকে চিনি, তোমার ব্যাপারে জানি, আল্লাহ নবী তোমাকে অনুমতি দেয় না, আমি আবু বকর কি করে তোমাকে অনুমতি দিতে পারি? না, হবে না, তুমি ফিরে যাও।
উম্মে মাকতুম চলে গেল, ভারাক্রান্ত মনে বাসায় চলে গেল। হযরত আবু বকর দুনিয়া থেকে চলে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। হযরত ওমর মুহাজিরদেরকে প্রস্তুত করছেন। চলে আসলো উম্মে মাকতুম, চলে আসলো, ও ভাই ওমর, তুমি কি একটু আমাকে অনুমতি দিবে না? হযরত ওমর বলে, ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি তো আপনাকে চিনি, আল্লাহ নবী আপনাকে অনুমতি দেয় নাই, আবু বকর অনুমতি দেয় নাই। ও ভাই বলো দেখি, আমি ওমর কি করে তোমাকে অনুমতি দিতে পারি? না না, হবে না, অনুমতি হবে না। ভারাক্রান্ত মনে চলে গেল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাত্রিবেলায়, গভীর রাত্রে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদের সালাত আদায় করতে লাগলো। সিজদায় পড়ে গেল, আল্লাহর কাছে কাঁদে, ওগো আল্লাহ, আমি তো শাহাদাতের মৃত্যু চাই, আমি তো শাহাদাতের মৃত্যু চাই, আমি তো শহীদ হতে চাই, আমি তো মুনাফিকের মৃত্যু চাই না, আমি তো নেফাকের মৃত্যু চাই না। ওগো আল্লাহ, তুমি কি আমাকে কবুল করবে না? ইন দ্য মিন টাইমে খবর ছড়িয়ে পড়ল, হযরত ওমর ৬০,০০০ সৈন্যবাহিনী হযরত ওমর প্রস্তুত করছেন, পারস্যের সাথে যুদ্ধ হবে, কাদিসিয়ার যুদ্ধ। এই কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হবে। হযরত ওমর ৬০,০০০ মুসলমানদেরকে রেডি করছেন। এমন সময় উম্মে মাকতুম চলে আসলো, ও ভাই ওমর, তুমি কি আমাকে অনুমতি দিবে না? হযরত ওমর বলে, না রে না, কি করে আমি তোমাকে অনুমতি দিতে পারি? উম্মে মাকতুম বলছে, ও ভাই ওমর, যুদ্ধের ময়দানে যুদ্ধের সাথে সাথে আরো তো অনেক কাজ রয়েছে। হযরত ওমর বলে, ও ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কি বলতে চাও খুলে বলো। উম্মে মাকতুম বলছে, ও ভাই ওমর, যুদ্ধের ময়দানে মুহাজিররা যুদ্ধ করবে, আর আমার আল্লাহ আমাকে তো দুইটা চোখ দেয় নাই, আমি দেখতে পাই না, দুই চোখে আমার অন্ধ। কিন্তু ও ভাই ওমর, আমার দুইটা চোখ না থাকলে কি হবে? আমার তো দুইখানা হাত, এই হাত দুইখানা তো আমার ঠিক আছে। ও ভাই ওমর, তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি এই দু হাত দিয়ে কালেমার পতাকাকে আমি উঁচু করে যুদ্ধের মাঠে আমি পথ করে উড়াবো। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, ঈমান কাকে বলে? মুসলমান কাকে বলে? চিন্তা করো সাহাবারা, মুসলমানেরা, যুবকেরা, আল্লাহর গোলামেরা, চিন্তা করে দেখো। হযরত ওমর অনুমতি দিয়ে দিল, কাদিসিয়ার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমুল যুদ্ধ চলতেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কালেমার পতাকাকে উঁচু করে ধরে পথ করে উড়ায়। ওই আবু জাহেলের গোষ্ঠীরা, জালিমেরা, শয়তানেরা উম্মে মাকতুমকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা আরম্ভ করে দিল। উম্মে মাকতুমের গোটা শরীরটা তীরে ক্ষত বিক্ষত হয়ে গেল, ঝাঁঝরা হয়ে গেল। উম্মে মাকতুমের শরীর থেকে রক্তগুলো জমিনে গড়িয়ে পড়ল। উম্মে মাকতুম এরপরও কালিমার পতাকা জমিনে পড়তে দেয় না। শয়তানের গোষ্ঠীরা উম্মে মাকতুমের ডান হাতটা কেটে ফেলে দিল, বাম হাতটা কেটে ফেলে দিল। উম্মে মাকতুমের মাথাটা শরীর থেকে আলাদা করে দিল। উম্মে মাকতুম জমিনে পড়ে গেল, কিন্তু কালেমার পতাকা উম্মে মাকতুম তার ঠোঁট দিয়ে, তার মুখ দিয়ে উঁচু করে ধরে রাখলো। লিল্লাহি তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। আমরা কি ঈমানের উপরে মরণ চাই?
কারা কারা চাই দু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আল্লাহর গোলামেরা, আলোচনা কি চলবে? চলবে সারা রাত? যুবকেরা খেপে গেছে। সারা চলবে। আগামীকালকে যাওয়ার আছে। আগামীকালকে আছে না? যা আছে আছে। ও বাপু, আপনার তো দুদিন, কিন্তু আমার যে ফাঁকা নাই, বুঝেননি? একবারে ভোটের আগ পর্যন্ত চলবে। ভোটের আগ পর্যন্ত, ঠিক আছে না? প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, যে কথা বলছিলাম একটু আপনাদেরকে কষ্ট দিত। আচ্ছা, বাবা বেঁচে নাই কার? একটু হাত তুলেন তো দেখি। কাদের বাবা বেঁচে নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকগুলো হাত রয়েছে। মা বেঁচে নাই কাদের? একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ, অনেকগুলো হাত। বাবাও নাই, মাও নাই, এরকম অনেক হাত। কথা বলেন ঠিক কিনা? কি জন্য হাত তুলালাম? আমরা আজকে যারা এই মাহফিলে এসেছি, সবাই আমরা মায়ের পেট থেকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? সবাই মায়ের পেট থেকে এসেছি। বলেন দেখি, 120 দিন যখন হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের গর্ভে তখন রূহটাকে ফুঁকে দেন, আমরা জীবন পেয়ে যাই। 120 দিন আমরা জীবন পেয়ে যাই। মায়ের নারীর সাথে আমাদের কানেকশন হয়ে যায়। আস্তে আস্তে আমরা বড় হতে থাকি। আল্লাহর গোলামেরা, আস্তে আস্তে আমরা বড় হতে থাকি। মায়ের পেটের মধ্যে আমরা নড়াচড়া করি। মায়ের পেটের মধ্যে আমরা নড়াচড়া করি। এত ব্যথা, এত বেদনা, এত যন্ত্রণা। মা খাবার খেতে বসে, পেটের ব্যথায় মা খাবার খেতে পারে না। কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, দুনিয়ার কোনো স্বামী জানতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, এই মা যেই দিন আমাদেরকে ভূমিষ্ঠ আমরা দুনিয়াতে আসি, যেদিন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, মায়ের তল পেটে আমরা লাথি মারি। আল্লাহর গোলামেরা, সর্বশেষ লাথিটা যখন আমরা মারি, মায়ের তল পেটে আমরা সর্বশেষ লাথিটা যখন আমরা মারি, মা শেষলেস হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। মার হুঁশ থাকে না, মার জ্ঞান থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান বিজ্ঞান বলে একটা মানুষ যদি রোড অ্যাক্সিডেন্ট করে, শরীরের 36টা হাড্ডি ভেঙে চুরমার হয়ে যায়। যে ব্যথা পায় জনম দুঃখিনী মা সন্তান প্রসব করার সময় তার চাইতো বেশি ব্যথা পায়। আমরা সবাই এই মার তলপেটে সর্বশেষ লাথিটা মেরে আমরা দুনিয়াতে এসেছি। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ লাথিটা যখন আমরা মারি, মা অজ্ঞান হয়ে যায়। এ মার যখন হুঁশ ফিরে, জ্ঞান ফিরে, সন্তানের চাঁদ মুখটা দেখে, কপালে একটা চুমু দেয়, জনম দুঃখিনী মা দুনিয়ার সমস্ত ব্যথা ভুলে যায়। আজকে এই মা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই মা কবরের বাড়িতে চলে গেছে। যেই পিতা চৈত্র মাসের খরাকে খরা মনে না করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে আপনাকে লালন পালন করেছে, এই পিতা আজকে যাদের নাই, আল্লাহর গোলামেরা, ওয়াজ তো আপনাদেরকে শোনাবো, কিন্তু 10টা মিনিট আমি আপনাদেরকে কষ্ট দিব। বলেন দেখি, আপনারা উঠাউঠি করবেন নাকি?